দাঁড়িয়েছো, নামাজে দাঁড়ানোর সাথে সাথেই তোমার যেন আল্লাহ ধ্যান খেয়াল আসে, আল্লাহ ধারণা আসে যে আমি এখন নামাজে দাঁড়িয়েছি, আল্লাহ আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, আমি এখন নামাজে দাঁড়িয়েছি, আমার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে। এমনভাবে তুমি নামাজ তৈরি করো, এমনভাবে তোমার আত্মাকে পরিশুদ্ধ করো যেন তুমি ফুলসিরাতের উপর এখন দাঁড়িয়ে আছো। এমনভাবে তোমার আত্মাকে পরিশুদ্ধ করো যেন তোমার জান্নাত তোমার ডান পাশে আছে, তোমার বাম পাশে জাহান্নাম আছে। এমনভাবে তোমার আত্মাকে পরিশুদ্ধ করো, এমনভাবে তোমার মনকে তুমি কন্ট্রোল করো। আজকে আমরা নামাজে দাঁড়াইলে নামাজের ভিতরে কমপক্ষে ৭৫ বার দুনিয়ার কথা আসে, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজে কি ফায়দা হলো, এই নামাজে কি লাভ হয়? এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, এই নামাজ কিয়ামতের ময়দানে আপনার কোনো উপকার আসবে না। যে নামাজের ভিতরে ৭৫ বার যদি দুনিয়ার কথা স্মরণ আসে, দুনিয়ার কথা খেয়াল আসে, সব সময় যদি নামাজের ভিতরে দাঁড়ানোর সাথে সাথেই দুনিয়ার ধারণা আসে, তাহলে এই নামাজ আপনার কোনো উপকার আসবে না, এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। ওই নামাজ তৈরি করেন, ওই আত্মা তৈরি করেন, ওই মন তৈরি করেন, ওই কলব তৈরি করেন, যেই কলবটা নামাজের দাঁড়ানোর সাথে সাথেই আল্লাহর কথা মনে পড়ে, যেই নামাজে দাঁড়ানোর সাথে সাথেই জাহান্নামের কথা মনে পড়ে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে কবরের কথা মনে পড়ে, নামাজে দাঁড়ানোর সাথে সাথেই আল্লাহর দিকে ধাবিত হওয়ার কথা মনে থাকে, এই নামাজ ওই নামাজি ব্যক্তিকে জান্নাতের দরজায় পৌঁছায় দেয়, কথা ঠিক কিনা? এই জন্য এমন